করব। আমার বিশেষ আলোচনাটি আপনারা শ্রবণ করবেন অনুগ্রহপূর্বক। বর্তমান সময় ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক এবং প্রশাসনিক, সাংবিধানিক তথা আমাদের নিজস্ব রাজ্য পশ্চিমবঙ্গ বর্তমান পরিস্থিতি অনুযায়ী সচেতন মুসলিম হিসাবে, সচেতন মুসলিম উম্মাহ হিসাবে আমাদের কিছু কর্তব্য এবং অবদান আছে, সেগুলো কোরআন ও হাদিসের সুন্নাতের দৃষ্টিতে আমি তুলে ধরব। বর্তমান ভারতবর্ষে এসআইআর সংক্রান্ত এবং ইলেকশন ভোট সংক্রান্ত রাজনৈতিক পরিস্থিতি যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী আমার বিশেষ বার্তা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় আদর্শ হলো যে পরিস্থিতি অনুকূলে যে দেশে বসবাস করবে, সেটি অমুসলিম রাষ্ট্র হোক, যদি কোনো মুসলিম অমুসলিম রাষ্ট্রে বসবাস করে তাহলে সেই দেশের নিয়ম কানুন সংবিধানকে মেনে এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অনুগতশীল হয়ে নিজ ইসলামের স্বীয় আদর্শ এবং সুন্নাতের আদর্শকে প্রতিষ্ঠিত করা। সে অনুযায়ী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী আমরা সচেতন মুসলিম হিসাবে কোনো উস্কানিমূলক কার্যকলাপে কর্ণপাত করব না এবং কোনো উস্কানিমূলক কার্যকলাপে আমরা পদার্পণ করে সামাজিক অশান্তি মধ্যে আমরা জড়িয়ে যাব না। প্রথমত, আমাদের জন্য যে শাসন ব্যবস্থা এবং যে সরকার আসুক না কেন, আমাদের সর্বক্ষেত্রে সুনাগরিক হিসাবে মুসলিম উম্মাহর সচেতনতার প্রমাণ হবে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহান আদর্শর প্রতীক হবে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেব। হে মুসলিম উম্মাত, তোমার সমগ্র পৃথিবী তথা ভারতবর্ষের বুকে সময় হয়ে এসছে যে এখন পুনরায় তুমি তোমার ইসলামের আদর্শ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া মোহাব্বত এবং আমান এবং ভালোবাসার পেগাম দিয়ে, সংবাদ দিয়ে এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহান আদর্শর প্রচারের মাধ্যমে আজকে ইসলামের আদর্শ তুলে ধরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে মুসলিম, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসছো, তোমরাই তো সেই জাতি যারা এই পৃথিবীর এই জমিনের বুকে, এই পৃথিবীর পৃষ্ঠে তোমরা শান্তি কায়েম করবে এবং তোমরা বিচার প্রতিষ্ঠিত করবে এবং তোমরা সত্যকে কায়েম করবে, শান্তির পক্ষে অবস্থান নিবে। তোমরা তো সেই অভিভাবক জাতি যাদের দ্বারা এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তুমি আমার উম্মাত, মানে তোমার ভাষা এবং তোমার ব্যবহার, তোমার কর্ম হচ্ছে ইসলামের দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম। তোমার ভাষা এবং তোমার কর্ম এবং তোমার ব্যবহার, তোমার সচেতনতা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবী পাকের আদর্শ সুন্নাত অনুযায়ী হবে, তখন এটি অমুসলিম কিংবা সমগ্র মানব জাতির জন্য সবচেয়ে বড় দাওয়াত হবে যে হ্যাঁ, ইসলাম সেই আলো, ইসলাম সেই সভ্যতা যা মানব জাতিকে শান্তি প্রত্যেকটি অবস্থায়, প্রত্যেকটি বিপদের মুহূর্তে, প্রত্যেকটি সিচুয়েশন অনুযায়ী কিভাবে শান্তি
মানব জাতিকে দিতে হয় এবং পুরস্কৃত করতে হয়। আমরা হচ্ছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দেওয়া, ওনার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমরা সেই অনুগ্রহশীল দায়িত্ববান আমরা জাতি। তাই বর্তমান ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক উস্কানিমূলক কর্মকাণ্ডে আমরা জড়িত হব না, যাতে আমাদের পূর্বপুরুষদের উপর আঙ্গুল উঠুক এবং আমাদের মুসলিম সমাজের দায়িত্বশীলতা হিসাবে কেউ যাতে ভুল ত্রুটি খুঁজে না পায় এবং আমাদেরকে যাতে অশান্তিতে, দেশ রাষ্ট্রকে অশান্তিতে যাতে কেউ পতিত করতে না পারে, সেই জন্য আমরা সচেতনতা অবলম্বন করব। কোনো অশান্তির কর্মকাণ্ডে আমরা